या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है। আমার বন্ধুগণ, আব্দুল্লাহর লাশ যখন বিশ্ব নবীজির কোলে দেয়, এইভাবে নবীজি হাতটাকে উপরের দিকে দেয়। আল্লাহ গো, তুমি আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও, আমিও খুশি হয়ে গেলাম। এইভাবে নবীজি হাতটারে নিচে নামায়, হাতটার নিচে নামাইয়া নবীজি আব্দুল্লাহর লাশটা কবরের মধ্যে রেখে দেয়। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গড়ে গড়ে কান্দে আর চিৎকার করে বলে, আব্দুল্লাহ রে, তোর ভাগ্য এত ভালো। ওরে আব্দুল্লাহ, এই লাশটি তোর না হইয়া যদি আমার হতো রে। বিশ্ব নবীজি বলেন, তোকে আল্লাহ মাফ করে দিতে, নবীজিও তোকে মাফ করে দিয়েছেন। ও আব্দুল্লাহ, তোর নসিব এত ভালো, এই লাশটা যদি তোর না হইয়া আমার হতো, আমি কত ভাগ্যবান হয়ে যাইতাম। এই কথা বলে সাহাবায়ে কেরাম কবরের পাশ দিয়ে গড়ে গড়ে কান্দে আর চোখের পানিগুলো এক হাত দিয়ে মোছে, আবার উপরের দিকে তাকায়, আবার চোখের পানিগুলো মোছে। এইভাবে কানতে কানতে অস্থির হয়ে যায়। আমার নবীজি আব্দুল্লাহর জন্য যদি এই পরিমাণ মেহনত করতে পারে, যে আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পর নবীজি ছাড়াই কিছুই বুঝেন নাই, আব্দুল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনটাকে কোরবানি করেছেন, ওই আব্দুল্লাহর মতো আজকে আমরা কোথায়? আব্দুল্লাহ রে, তোর ফসমের যোগ্য দুনিয়ার মাটিতে আর কেউ হবে না। বিশ্ব নবীজি বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ যদি কিয়ামত পর্যন্ত যত বড় ওলি আল্লাহই হোক, একটা সাহাবীর ফসমের যোগ্য হতে পারবে না। সুবহানাল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله، أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى آله وأصحابه أجمعين، أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের দিন অনেক মূল্যবান। আমাদের মতো অনেক মানুষ এখনও বিভিন্ন জায়গায় পেরেশান অবস্থায় রয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। আবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলার। আজকে আমরা কোরবানি সম্পর্কে আলোচনা করব। কোরবানি আমাদের উপর কিছু কিছু মানুষদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহর হাবিব কোরবানির বিষয় অসংখ্য সুন্নত হিসাবে বর্ণনা করেছেন। আর কোরবানির বিষয়
অসংখ্য হাদিস আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, এজন্য যাতে করি মুসলমান সহজে বুঝতে পারে। জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর তাকবীর বলা ওয়াজিব। কে কে তাকবীর বলবে? মুসলমান বালেগ অবস্থায় প্রত্যেক নরনারীর উপর তাকবীর বলা ওয়াজিব। আর এই তাকবীর 9 তারিখ ফজরের নামাজের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত এই তাকবীর চলবে। প্রত্যেক মানুষ এই তাকবীর আমরা প্রতি বৎসর ঈদুল আজহার সময় বলে থাকি। তাহলে আমরা বুঝতে পারলাম তাকবীর বলা ওয়াজিব। আর তাকবীর কয়বার বলবেন? একবার বলাই ওয়াজিব। অনেকে তাকবীর পারে না, সেক্ষেত্রে উনি ইস্তেগফার পড়বে। বিশেষ করে তাকবীরটা শিখে নেওয়াই উত্তম, কারণ আমরা মুসলমান যদি তাকবীর না জানি তাহলে আমাদের মুসলমানের পরিচয় কিভাবে আমরা দিই? এজন্য ভাই আমরা এদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আল্লাহর হাবিব ঈদুল আজহার কিছু সুন্নত আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার মধ্যে প্রথম সুন্নত হলো ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠা। 2 নম্বর শিক্ষা দিলেন ঈদের দিন তাড়াতাড়ি উঠার পর গোসল করা, উত্তম রূপে গোসল করে নেওয়া। 3 নম্বর মিসওয়াক করা। 4 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। 5 নম্বর সুগন্ধি ব্যবহার করা। 6 নম্বর এক জায়গা দিয়ে ঈদগাহে আসা। 7 নম্বর অন্য জায়গা দিয়ে ঈদগাহ থেকে বের হওয়া। 8 নম্বর তাকবীর বলতে বলতে ঈদগাহে আসা। 9 নম্বর ঈদগাহে আসার আগে পূর্বে কিছু না খাওয়া, যেহেতু এটা ঈদুল আজহা, কিছু না খাওয়া। ঈদের নামাজের পর বাড়িতে গিয়ে কুরবানির গোশত দিয়ে আহার করা। 9 নম্বর ঈদের নামাজের তরতিব সুন্দরভাবে আদায় করা। 10 নম্বর ঈদের নামাজের পর তাকবীর বলা। এই আমলগুলো শিক্ষা দিয়েছেন কে? আমাদের নবীজি। কে শিক্ষা দিয়েছেন? আমাদের নবীজি। নবীজিকে কিছু সাহাবীরা প্রশ্ন করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল কুরবানির তাৎপর্য আমাদেরকে একটু বলে দেন। নবীজি বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। তাহলে এটা কি? সুন্নত। আবার প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল এই কুরবানি করলে আমাদের কি লাভ? নবীজি বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতু হাসানা, যে কুরবানি করলে প্রত্যেকটা ফসমের বিনিময় আল্লাহ তাআলা নেক দিয়ে ভরপুর করে দিবে। আবার প্রশ্ন করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, রাসূল ভেড়া আর দুম্বার ফসল কি একই নেক পাওয়া যাবে? নবীজি বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতুম মিনাস সুফিল হাসানা, বলা হচ্ছে সমস্ত কুরবানির পশুর প্রত্যেকটা ফসমের বিনিময় আল্লাহ তাআলা নেক দান করবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে তারা যেন কুরবানি করে। তারা যেন কি করে? কুরবানি করে।
অনেকে সমর্থ আছে কিন্তু কোরবানি করে না। আল্লাহর হাবিব বলে তারা যেন আমার ঈদগায় না আসে। যাদের সমর্থ আছে তারা কোরবানি না করলে আল্লাহর হাবিব বলেছে তারা যেন ঈদগায় না আসে। এজন্য আমরা এদিকে লক্ষ্য রেখে কোরবানির কাজগুলো, সুন্নতগুলো যেইভাবে আদায় করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে ওইভাবে আদায় করার তৌফিক দেখ, আমিন। আল্লাহর হাবিব আবার বলে কোরবানির পশুর মধ্যে ফসম আর শিং কিয়ামতের দিন নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। নেকের সাথে সাথে এই ফসম আর শিংটাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। তখন আল্লাহর হাবিব আবারও বলেন কোরবানের পশু জবেহ করার সাথে সাথে যখন রক্ত মাটিতে পড়ে, মাটিতে রক্ত পড়ার আগে আগে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আগে আগে কি করে? কবুল করে। এখন আসেন কোরবানি পশু কিভাবে কিনবেন, কি কি পশু কিনবেন জানা দরকার আছে না? 1 নম্বর, ছাগল, ভেড়া, দুম্বা, গরু, ঘোড়া এগুলো দিয়ে কোরবানি করা জায়েজ। এখন এগুলোর মধ্যে কিভাবে করবেন? অনেকে আছে ছাগল, হুজুর কয় শরিক দিব? ছাগল 1 শরিক দিবেন। ভেড়া কয় শরিক? 1 শরিক। দুমরা কয় শরিক? কথা বলে না। 1 শরিক। গরু, ওট এগুলো সব 1 থেকে 7 শরিক পর্যন্ত দেওয়া যায়। এখন অনেকে যদি বলে হুজুর আমার তো সামর্থ্য নাই, এখন আমি যদি মুরগি দিয়ে কোরবানি দিই হবে? নাউজুবিল্লাহ। মুরগি দিয়ে কি কোরবানি দেওয়া যাবে? কথা বলেন, যাবে? একজন যদি বলে যে হুজুর বাজারে অনেক বড় বড় মুরগি পাওয়া যায় 5 কেজি 10 কেজিওয়ালা, এগুলা দিয়ে হবে না। মুরগি দিয়ে কোনো কোরবানি করা যাবে না। আসেন কোরবানের পশু কিভাবে কিনবেন? আল্লাহর হাবিব প্রত্যেকটা কথা শিক্ষা দিয়ে দিয়েছেন আমাদেরকে। কোরবানের পশুর ব্যাপারে এইভাবে মাসআলা আসে যে অন্ধ যদি হয় আর যদি ল্যাংড়া হয় অথবা লেজ কাটা হয় অথবা আপনার পশুর মধ্যে অনেক সমস্যা থাকতে পারে, এরকম পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। যেই পশু জবে করার স্থান পর্যন্ত যেতে পারে না ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। এখন আসেন অনেকে কিনে ফেলে না বুঝে না জেনে, অথচ ইসলামের কোনো কিছুই জানে না। ইসলামের বেলায় আসলে তারা অন্ধ, অন্যান্য দুনিয়াবি কাজকর্মের বেলায় আসলে তারা খুব চালাক, ঠিক না? কোরবানি দেওয়ার ক্ষেত্রে কোরবানি সহি শুদ্ধভাবে হতে হবে। আরেকটা বিষয় মনে রাখবেন, কোরবানি দেওয়ার জন্য আল্লাহকে সন্তুষ্ট করা জরুরি। আপনার নিয়ত যদি হয় গোশত খাওয়া, তাহলে কোরবানি হবে না। আপনার নিয়ত থাকতে হবে কি? আল্লাহকে সন্তুষ্ট করা। নিয়ত কি থাকতে হবে? আচ্ছা বলেন, আল্লাহ কি গোশত নিবে? কথা বলেন, নিবে? নিবে না। তাহলে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা কবুল করবে। আর যদি আল্লাহ কবুল না করে, এইভাবে গরু একটা না যদি 10টা গরু আপনি জবাই করেন তাহলে কোনো কাজে আসবে না। এজন্য কোরবানি করা সুন্নত অনুযায়ী আদবের সহিত আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দেখ। সবাই বলে আমিন। আমাদের নবীজির সাহাবীরা অনেক ইসলামের জন্য অনেক জীবন ত্যাগ করেছেন, অনেক কিছু বিসর্জন দিয়েছেন, অনেক কিছু কোরবানি করেছেন, করেন নাই? আজ আমরা সামান্য একটু নামাজ পড়তে ভালো লাগে না, সামান্য আল্লাহর হুকুম মানতে ভালো লাগে না, ঠিক না? এবার আল্লাহ তাআলা বলেন
কুল ইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কুরবানি করবা আমি আল্লাহর জন্য, বান্দা নামাজ পড়বা আমি আল্লাহর জন্য, বান্দা হজ করবা আমি আল্লাহর জন্য, তুমি দুনিয়াত বেঁচে থাকবা আমি আল্লাহর জন্য, তোমার মরণ হবে আমি আল্লাহর জন্য। এই সন্তুষ্ট যদি তোমার ভিতরে থাকে বান্দা তুমি কামিয়াবি। আমার কুরবানি, আমার যদি নামাজ, আমার যদি হায়াত, আমার যদি মৃত্যু, যদি সব কিছু আল্লাহর সন্তুষ্টের হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তুষ্টের কথা বলে বারবার বান্দাকে ডাকে, ও বান্দা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব কাজ যদি তোমার হয় তুমি পরিপূর্ণ মুমিন। আর যদি আমি আল্লাহর সন্তুষ্ট নাই হয় তুমি মুমিন পরিপূর্ণ হতে পারবা না। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, আমাকে তোমরা ওই পরিমাণ মহব্বত করবা যেই পরিমাণ মহব্বতের কারণে তোমাদের সন্তান থেকেও আমাকে বেশি মহব্বত করতে হবে, তোমাদের আপনজন আওলাদ থেকেও আমাকে বেশি মহব্বত করবা। যদি এরকম আমাকে বেশি মহব্বত করতে পারো, আমি রাসূল বললাম তুমি হলা প্রকৃত মুমিন। কথা বুঝে আসছে নি? আল্লাহর হাবিবের এক সাহাবী, নাম ছিল তার আব্দুল্লাহ, আগের নাম ছিল আব্দুল উজ্জার। নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার পর নবীজি তার নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামটি রাখার পর আব্দুল্লাহ বাড়িতে গিয়ে চলে যায়। আব্দুল্লাহ বড় ধনাঢ্য ব্যক্তির সন্তান ছিলেন। কিছুদিন পর আব্দুল্লাহর চাচা যখন ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ রে, তুই যদি মুহাম্মদের দরবার না ছাড়স আমরা তোদেরকে বাড়িতে রাখবো না। আব্দুল্লাহ চিৎকার করে বললেন, ও আমার চাচা ভালোভাবে শুনেন, আমি আব্দুল উজ্জারকে যদি আপনি বাড়ির থেকে তাড়াইয়া দেন, আমাকে যদি আপনি বাড়ির থেকে তাড়াইয়া দেন, গ্রাম থেকেও যদি তাড়াইয়া দেন, আমি এক বিন্দু মাত্র বিশ্ব নবীর দরবার ছাড়তে পারবো না। এই কথা শুনে আব্দুল্লাহর চাচা ডাক দিয়া এইভাবে তাকে ঘাড় ধরে বের করে দেয়। আব্দুল্লাহ চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ে আর বলে, চাচা আমাকে কেন বের করে দিচ্ছেন? বলে, শুধু বের করি নাই, তোর পরনের পোশাকগুলো আমাদের টাকার কিনা, এগুলো সব খুলে দাও। এবার তার গায়ের জামা কাপড়গুলো খুলে দিলেন। আব্দুল্লাহর এই অবস্থায় তার মা সহ্য করতে পারলেন না। আব্দুল্লাহ ডাক দিয়া বললেন, মা আমাকে এক টুকরা কাপড় দান করুন, আমি যেন ওই কাপড় পরিধান করে যেন বিশ্ব নবীর দরবারে যেতে পারি। মা কাঁদতে কাঁদতে এক টুকরা কাপড় আব্দুল্লাহর জন্য দিলেন।
এবার আব্দুল্লাহ কোন রকম লজ্জাস্থানটা হেফাজত করে বিশ্বনবীর দরবারে চলে যায়। গভীর অন্ধকার শীতের রজনীতে আব্দুল্লাহ নবীজির রওজা শরীফের কাছে গিয়ে নবীজির বাইতুল্লাহ হুজরা খানার সামনে গিয়ে নবীজিকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলে, তুমি কে, এত রাত্রে আসলা? আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জার, আপনি আমার নাম রেখেছেন আব্দুল্লাহ। নবী গো, আপনার হাতে মুসলমান হওয়ার পর আপনি আমার নাম রাখলেন আব্দুল্লাহ। হুজুর, আমি সে আব্দুল্লাহ। নবীজি ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ তো ধনাঢ্য ব্যক্তির সন্তান, তোমার পরনে অবস্থা কেন? কাপড় চোপড় কোথায়? আব্দুল্লাহ চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বড় আফসোসের বিষয়, আমার চাচা আমার গায়ের পরনের জামা কাপড়গুলো খুলে রাখলেন। আমি যে আপনার দরবারে না আসতে পারি, এজন্য আমি তা অমান্য করলাম। এজন্য আমার চাচা আমার গায়ের জামা কাপড় খুলে রেখে আমাকে বের করে দিলেন। নবীজি সরল মনের মানুষ হয়ে কান্না আরম্ভ করলেন। নবীজির চোখের পানি ঝরঝর করে আস্তে আস্তে গাল বেয়ে বেয়ে পড়তেছেন। এমন অবস্থার মধ্যে আব্দুল্লাহর জন্য বিশ্ব নবীজি দুইখানা ব্যবহারকৃত কাপড় নিয়ে চলে আসলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ, আয় আয় আয়, আমার ঘরে আয়, এই দুইখানা কাপড় পরিধান কর। সুবহানাল্লাহ। নবীজির দুইখানা কাপড়ের দাম আছে না নাই বলেন? আর জোরে বলেন। এবার আব্দুল্লাহকে প্রশ্ন করলেন, আব্দুল্লাহ, তোমার কোনো আর কিছু চাওয়া পাওয়া আছে কিনা বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন জিহাদের ময়দান থেকে যদি শাহাদাত বরণ করে তাহলে বিনা হিসাবে জান্নাত পায়। নবী গো, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। বিশ্ব নবীজি এইভাবে দোয়া করলেন, আল্লাহর দরবারে আর কানলেন। আল্লাহ তাআলা নবীজির দোয়া করতে দেরি, কবুল করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছেনি? আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করেন। কিছুক্ষণ পর হঠাৎ করে নবীজি ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ রে, যাও যাও, জিহাদের ময়দানে এখন তোমার যেতে হবে। আব্দুল্লাহ জিহাদের জন্য প্রস্তুত হয়ে এইভাবে নবীজির আদেশ ক্রমে জিহাদের ময়দানের দিকে চলে যায়। ঘটনাক্রমে যুদ্ধ হইল না। আবার আস্তে আস্তে বিশ্ব নবীর দরবারে ফিরে আসতেছে। এমন অবস্থার মধ্যে রাস্তার অর্ধেক পথের মধ্যে আব্দুল্লাহর পেট ব্যথা হয়ে মারা যায়। সাহাবীরা এমন অবস্থায় চিৎকার করে করে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আব্দুল্লাহ জিহাদের ময়দান থেকে আসার পথে মারা গেল, মৃত্যুবরণ করল। নবীজি ডাক দিয়া বললেন, ও সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর গোসল দাও, আমার আব্দুল্লাহর জানাজা আমি রাসূল নিজেই পড়াবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিবের এত মুহাব্বত আব্দুল্লাহর জন্য। আব্দুল্লাহকে যখন গোসল দিয়ে নিয়ে আসলো নবীজির সামনে, নবীজির সামনে আসার পর নবীজি আব্দুল্লাহর জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পর নবীজি আস্তে আস্তে আব্দুল্লাহকে কবরের দিকে নিয়ে যায়। কবরের সামনে যাওয়ার পর বিশ্ব নবীজি কবরের মধ্যে নামিয়া এইভাবে হাতগুলো দিয়া বলতেছে, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটা আমার কোলে দাও।
সুবহানাল্লাহ। আবার হঠাৎ করে সাহাবীরা অবাক হয়ে গেলেন। এইভাবে লাশটি বিশ্বনবীর হাতে তুলে দিলেন। বিশ্বনবী এইভাবে লাশটিকে উপরে তোলে, আবার আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর উপর খুশি, তুমিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है। আমার বন্ধুগণ, আব্দুল্লাহর লাশ যখন বিশ্ব নবীজির কোলে দেয়, এইভাবে নবীজি হাতটাকে উপরের দিকে দেয়, আল্লাহ গো, তুমি আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও, আমিও খুশি হয়ে গেলাম। এইভাবে নবীজি হাতটারে নিচে নামায়, হাতটার নিচে নামাইয়া নবীজি আব্দুল্লাহর লাশটা কবরের মধ্যে রেখে দেয়। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গড়ে গড়ে কান্দে আর চিৎকার করে বলে, আব্দুল্লাহ রে, তোর ভাগ্য এত ভালো, ওরে আব্দুল্লাহ, এই লাশটি তোর না হইয়া যদি আমার হতো রে। বিশ্ব নবীজি বলেন, তোকে আল্লাহ মাফ করে দিতে, নবীজিও তোকে মাফ করে দিয়েছেন। ও আব্দুল্লাহ, তোর নসিব এত ভালো, এই লাশটা যদি তোর না হইয়া আমার হতো, আমি কত ভাগ্যবান হয়ে যাইতাম। এই কথা বলে সাহাবায়ে কেরাম কবরের পাশ দিয়ে গড়ে গড়ে কান্দে, আর চোখের পানিগুলো এক হাত দিয়ে মোছে, আবার উপরের দিকে তাকায়, আবার চোখের পানিগুলো মোছে। এইভাবে কানতে কানতে অস্থির হয়ে যায়। আমার নবীজি আব্দুল্লাহর জন্য যদি এই পরিমাণ মেহনত করতে পারে, যে আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পর নবীজি ছাড়াই কিছুই বুঝেন নাই, আব্দুল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনটাকে কোরবানি করেছেন, ওই আব্দুল্লাহর মতো আজকে আমরা কোথায়? আব্দুল্লাহ রে, তোর ফসমের যোগ্য দুনিয়ার মাটিতে আর কেউ হবে না। বিশ্ব নবীজি বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ যদি কিয়ামত পর্যন্ত যত বড় ওলি আল্লাহই হোক, একটা সাহাবীর ফসমের যোগ্য হতে পারবে না। সুবহানাল্লাহ। এই ছিল আব্দুল্লাহর ঘটনা। এইভাবে নবীজির অসংখ্য সাহাবীদের ঘটনা এইভাবে বর্ণনা করেন। আমার নবীজিকে ভালোবাসার জন্য পেরেশান ছিল বিভিন্ন সাহাবায়ে কেরামরা। আজকে আমাদের মধ্যে নবীজির মহব্বত নাই, আজকে আমাদের মধ্যে নবীজির ভালোবাসা নাই, এই জন্য আমাদের নামাজ ভালো লাগে না। ঠিক কিনা বলেন? মুসলমান যুদ্ধের ময়দান কোথায় দূরের কথা, যদি মুসলমানকে ডাক দেওয়া হয়, মুসলমান জিহাদ করার জন্য মাঠের মধ্যে আসা, কাদের বিরুদ্ধে জিহাদ করবা? বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এক একটা করে আস্তে আস্তে পিছনের দিক দিয়ে পলায়ন করবে। ঠিক কিনা বলেন? আজকে এমন ঈমান দুর্বল আমাদের, এই দুর্বল ঈমান নিয়ে আবার খুঁজি জান্নাত। এই দুর্বল ঈমান নিয়ে আমরা আবার জান্নাত খুঁজি। আমাদের ঈমান থাকবে শক্ত, যে ঈমান দিয়ে সাহাবায়ে কেরামরা নবীজির মন পেয়েছেন। আজকে আমাদের জন্য নবীজি পেরেশান হয়ে আল্লাহর কাছে দোয়া করতেন সব সময়, অথচ আমরা সেই নবীর উম্মত, নবীজিকে চিনি না। এমনি নবীর আশিক দাবি করি, নবীজিকে চিনি না। নবীজির আদর্শ মানতে আমাদের ভালো লাগে না। এমনি জিজ্ঞেস করলে বলবে আমি নবীর আশিক, এমনি জিজ্ঞেস করলে বলবে আমি মুসলমান। বলবে না? বলবে মুসলমান। আমি যদি জিজ্ঞেস করি ভাই আপনার পরিচয় কি, বলবে হুজুর আমি মুসলমান। অথচ যদি জিজ্ঞেস করি আজকে ফজরের নামাজ কোথায় পড়েছেন বলেন, বলবে হুজুর
অস্থির ঘুমের মধ্যে রজনীতে কাটিয়ে দিলাম গো হুজুর। এই ঘুমের কারণে ফজর আমার কখন চলে গেল, জোহরের সময় কখন চলে গেল আমি নিজেও বলতে জানি না। এরকম লোক আছে না নাই বলেন? তাদেরকে জিজ্ঞেস করবেন, আবার বলবে হুজুর আমরা মুসলমান। আজান দেওয়ার পর মসজিদে যেই ব্যক্তি আসে না, ওই ব্যক্তি আবার মুসলমান কিভাবে পরিচয় দেয়? লজ্জা থাকা উচিত। মুসলমান ইসলামের পথে কথা বলে না, আবার বলে মুসলমান। যদি বলে মুসলমান, আপনি যেই দল করেন দলের কোনো প্রশ্ন না, আপনি মুসলমান কিনা আগে সেটাই আপনাকে যাচাই করা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দলের কথা জিজ্ঞেস করবেন না, আপনাকে জিজ্ঞেস করবেন না তুমি কিভাবে কি দল করতা, আপনাকে জিজ্ঞেস করা হবে তুমি কি করেছিলা, কি আমল করেছিলা, কি নিয়ে কবরে আসলা, মুসলমান হয়েছ কিনা, ইমানদার হয়েছ কিনা, নাকি বেঈমান হয়ে কবরে আসলা। অমুসলমান কি করবেন দুনিয়াতে? নামাজ নাই, আল্লাহর হুকুম নাই, অথচ নিজেকে দাবি করে মুসলমান। ঠিক কিনা বলেন? মুসলমান দাবি করে, আসলে মুসলমানের কোনো গ্রাম তার মধ্যে পাওয়া যায় না। ও নবীর উম্মতের দল, আল্লাহর জন্য কোরবানি করবেন, আল্লাহর হাবিবের সন্তুষ্ট অনুযায়ী কোরবানি করবেন, আল্লাহ তাআলা আপনার কোরবানি কবুল করে নিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ সাধ্য অনুযায়ী কোরবানি করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরবানি করবেন তো? যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন তো ইনশাআল্লাহ? সবাই কোরবানি করবেন। আজকে যে আলোচনা হয়েছে যেইভাবে কোরবানি করা যাবে ওইভাবে করবেন। আগামী জুমাতে ইনশাআল্লাহ আমরা কোরবানির কিভাবে বন্টন হয়, কিভাবে করলে জায়েজ, কিভাবে করলে জায়েজ নেই, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।